জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। সত্যানুসরণ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ভক্তি সতে নিরবচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতর ভাবে আসবে এবং জ্ঞানও তদনুযায়ী। বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমনি মূঢ়া হয় না। ভক্তিতে কোনো কালে কোনো রূপ দুর্বলতা নেই। ভক্তই প্রকৃত জ্ঞানী। ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র। ভক্তিভিন্ন সাধনায় সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে তুমি যদি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো। তোমার চিন্তা, আচার, ব্যবহার ইত্যাদি উদার এবং সত্য হতে থাকবে, আর সেই লক্ষণগুলি ভক্তে। ওই মূলের দিকে অনুরক্তই ভক্তি। ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয়। যতটুকু অনুরক্তিতে যতটুকু জানা যায়, ভক্তি আর জ্ঞান ততটুকু হয়। ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করতে চেষ্টা করে, আর তা হতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। সংকীর্ণতার নিকটে গেলে মন সংকীর্ণ হয়ে পড়ে, আর বিস্তৃতি নিকটে গেলে মন বিস্তৃতি লাভ করে। তেমনি ভক্তের নিকটে গেলে মন উদার হয়, আর যত উদারতা ততই শান্তি। ভক্তি এনে দেয় জ্ঞান। জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। সর্বভূতে আত্মবোধ হতেই আসে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না। দুঃখরূপ সূর্যোত্তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে যদি না ফিরে আসতে পারো, তবে শুকিয়ে মরতে হবে। ঠাকুরের সত্যানুসরণের ভক্তি অধ্যায় পাঠান্তরে আমার বোধ ও বিবেচনায় যা প্রকাশ করে তা হল এই: জ্ঞানের উৎস হল ভক্তি। একথা বলার তাৎপর্য এই, জ্ঞানবান ব্যক্তি সৎ ব্যক্তি। অর্থাৎ একটা জ্ঞানবান ব্যক্তিকে যদি চিনতে হয়, তার উৎস যদি ভক্তি হয়, তাহলে ওই ব্যক্তির চলন চরিত্র, মুখাবয়ব যা কিছু সব ভক্তিরই নামান্তর হয়ে ওঠে।
তাই তো ঠাকুর বললেন, ভক্তি এনে দেয় জ্ঞান। জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয়। যখন সর্বভূতে আত্মবোধ হবে, সবার মধ্যে আপনাকেই খুঁজে পায়, তখন আসে অহিংসা। আর এই অহিংসা যখনই আসে, তখনই প্রেম জাগে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, বিবেকানন্দের কথায়। এই জীবে প্রেম এমনি এমনি আসে না, তার উৎস কিন্তু ভক্তি। ঠাকুরের ব্যাখ্যায় তাই পেলাম, ভক্তি এনে দেয় জ্ঞান। আর এই জ্ঞান হতেই আসে সর্বভূতে আত্মবোধ, আর সবার মধ্যে ঈশ্বরত্ব খুঁজে পায়। আর তখনই আসে অহিংসা, হিংসা বৃত্তি চলে যায়। আর তখনই প্রেম আসে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আবার কি বললেন? ব্যাখ্যা যদি করা যায়, বললেন এটাই, ওই মূলের দিকে অনুরক্তই ভক্তি। হোয়াট ইজ রুট? মূলটা কি? মূল কি? আমরা গাছের মূল দেখি, সবের মূল খুঁজে বার করি আমরা, অর্থাৎ উৎস। এই মূল, এক গাছের মূল আছে বলেই গাছ কিন্তু বৃক্ষতে পরিণত হয়, আর ছোট্ট চারা গাছ ফলে ফুলে ভরে যায়। তাহলে এই মূলের দিকে যে অনুরক্তি যত বাড়বে, তো এই গাছরূপ ফল বৃক্ষে সমার হয়, তেমনি ভক্তি তত আজ এসে যায়। অর্থাৎ ঈশ্বর পুরুষ ওই মূল ব্যক্তি, যাকে ধরলে, যার কথায় আমরা চলতে পারলে, যার প্রতিটি জীবন ও বাণীকে আমার জীবন চলনায় পাথেয় করে রাখতে পারি, সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, যাতে আমরা প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি পলে পলে তাঁর কথা মনে পড়ে। তাঁর কথা মনে পড়া মানে তার প্রতিটি পদক্ষেপে চলনা, তিনি যেমন করে চলতেন, যেমন করে কথা বলতেন, যেমন করে তিনি আহার করতেন, যেমন করে ঘুমোতেন, যেমন করে তিনি তার সমস্ত কিছু জীবনকে উৎসাহিত করেছেন, ঠিক তেমন ভাবে যদি আমরা চলতে পারি, তখনই আমার ভক্তি সার্থকতা। আর এই ভক্তি যদি তারতম্য হয়, তাহলে আমার জ্ঞানেরও তারতম্য আসে। তাই তো বললেন, ওই মূলের দিকে অনুরক্তই ভক্তি, আর ভক্তির তারতম্য অনুসারেই জ্ঞানেরও তারতম্য হয়। আবার কি বললেন? ভক্তি চিত্তকে সতে সংলগ্ন করে, চেষ্টা তো করে, আর তার হতে যেরূপ উপলব্ধি হয় তাই জ্ঞান। জ্ঞানের একটা সুন্দর সংজ্ঞা দিলেন, হোয়াট ইজ নলেজ। জ্ঞানের সুন্দর সংজ্ঞা হলো এই, ভক্তিতে সতে সংলগ্ন করলেই তখনই জ্ঞানের উদ্ভব হয়। আর এই জ্ঞান হতেই আসে আমাদের যত কিছু প্রেম ও ভালোবাসা। তাই তুমি যতটুকু যে কোনো একটির অধিকারী হবে, ততটুকু সমস্তগুলির অধিকারী হবে। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বহু চালির চড়ায় বহু দূর যেও না। আবার সাবধান বাণী করলেন, আমি ভক্তিরূপ জল ত্যাগ করলাম, যদি আসক্তিতে ভেঙে পড়ি, আসক্তি আমার মধ্যে যদি জাগে, তাহলে কি হবে? দুঃখরূপ সূর্যোত্তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ততে যদি তুমি ফিরে না আসতে পারো, তাহলে শুকিয়ে মরতে হবে। অর্থাৎ ভক্তি যখন ঈশ্বরের প্রতি করি, যা থেকে জ্ঞান আসে, সেই সময় কিছু আসক্তি চলে আসে, আপনার সাধনাকে ভঙ্গ করে দেওয়ার জন্যে।
ওই অল্প উত্তপ্ত হতে যদি না ফিরে আসতে পারো, আসক্তি মানে মায়া শক্তি, মায়া, যে আসক্তি দ্বারা আমরা জীব তার লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্যকে আমরা ব্যবহার করি, যার টানে তার টানে আমরা চলতে থাকি, তাকেই বলে আসক্তি। এই আসক্তিরূপ চড়ায় যদি আমরা চলতে শুরু করি, সূর্যের তাপে গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত যদি না ফিরে আসতে পারো, তবে শুকিয়ে মরতে হবে। ঠাকুরের কি অসীম বাণী, অসীম কথা, এ কথার শেষ নেই। তাই ঠাকুরের প্রথম যে ভক্তি অধ্যায়ে সুন্দর একটি সংজ্ঞা দিলেন, সতে নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টাকেই ভক্তি বলে। অর্থাৎ তোমার ভক্তি তখনই জাগ্রত হয় যখন তুমি সর্বসময় অস্তিত্বতে যা রক্ষা করে তা যদি সৎ হয়। আমার অস্তিত্ব এবং আমার কেন, প্রতিটি জীবের, প্রতিটি জড় পদার্থের অস্তিত্ব যাতে ধ্বংস না হয়, নিরবিচ্ছিন্ন সংলগ্ন থাকার চেষ্টা করাকেই হবে ভক্তি। আরে ভক্তি আসে বিশ্বাস থেকে। বিশ্বাস যেমনতর হবে, আমি যদি মনে করি ওই ছোট্ট বালিকণার মধ্যে জীবের অস্তিত্ব অর্থাৎ প্রাণের অস্তিত্ব পাই, এটাও ঠিক। আবার আমি যদি মনে করি ওই ছোট্ট বালিকার মধ্যে, ছোট্ট বালকের মধ্যে আমার প্রাণময় দেবতা বিরাজ করেন, তাও তাই। এই বিশ্বাস যেমনতর হবে, জ্ঞান তখন তদজনাই হয়ে উঠবে। বিশ্বাস কখনো অন্ধ হয় না, আর ওই বিশ্বাস যদি অন্ধ হয়ে যায় তাহলে ভক্তিও কিন্তু মূঢ়া হয়ে পড়ে। তাই বললেন, বিশ্বাস যেমন অন্ধ হয় না, ভক্তিও তেমনি মূঢ়া হয় না। ভক্তিতে কোনো কালে কোনরূপ দুর্বলতা নেই। অর্থাৎ ভক্তিতে দুর্বলতা, এটা একটা খুব ভালো পয়েন্ট ঠাকুর বললেন। যে অনেক সময় দেখি আমরা ভক্তি গদগদ কণ্ঠে আমরা দুর্বল হয়ে পড়ি, আহা মরি মরি করি, কিন্তু না, ভক্তমান ব্যক্তি, ভক্তমান শিষ্য, তার মধ্যে দুর্বলতা থাকবে, সবল হৃদয়। কারণ ঠাকুরই প্রথম সত্যানুসরণে প্রথম অধ্যায় বলেছে, সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ার করে। স্মরণ করো তুমি শক্তির নয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান। আগে সাহসী হও, বীর হও, অকপট হও, তবেই তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। এ কথা যদি বলি তাহলে ওই ভক্তিতে কোনো কালে দুর্বলতা থাকে না। এই ঠাকুরের সত্যানুসরণ, এই ভক্তি অধ্যায়। আপনারা সবাই ঠাকুরের কথাগুলো জীবন চলনার প্রতি পদক্ষেপে মেনে চলুন। দেখবেন আপনি শুধু নয়, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার আশেপাশে সমস্ত জীব সম্প্রদায়, একটা বালক থেকে শুরু করে একটা ছোট্ট পিঁপড়ে থেকে শুরু করে প্রত্যেকটি প্রাণী আপনময় হয়ে ওঠে, প্রেমময় হয়ে ওঠে। আপনি জানতেও পারবেন না আপনি কোন রাজ্যে বাস করছেন, ঈশ্বরের রাজ্য। একেই বলে আমাদের ঠাকুরের রাজ্য, ঈশ্বরের রাজ্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।